ম্যাথমেটিক্যাল রিজনিংটা আমরা দেখছিলাম ভাই। এখন প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে আমরা মেথড অফ প্রুফ, প্রমাণের পদ্ধতি নিয়ে ডিসকাস করছিলাম। এখন যেটা দেখবো সেটা হচ্ছে মিস্টেকস ইন প্রুফ, প্রমাণে ভুল। দেয়ার আর মেনি কমন এরর্স মেডস ইন কনস্ট্রাক্টিং ম্যাথমেটিক্যাল প্রুফ। অ্যামং দ্য মোস্ট কমন এরর্স মিস্টেকস ইন অ্যারিথমেটিক্স অ্যান্ড বেসিক অ্যালজেব্রা। আমরা অ্যারিথমেটিক অ্যান্ড বেসিক অ্যালজেব্রাতে সাধারণত বেশি ভুল করে থাকি। ইভেন প্রফেশনাল ম্যাথমেটিশিয়ানস মেক সাচ এরর্স স্পেসিক্যালি হোয়েন ওয়ার্কিং উইথ কমপ্লিকেটেড ফর্মুলাস। আর এই বেসিক অ্যালজেব্রার মিস্টেকের একটা সেলিব্রিটি টাইপের প্রবলেম আছে বা মিস্টেক আছে, সেটা হচ্ছে এটা যে হোয়াট ইজ দ্য রং উইথ দিস ফেমাস সাপোজড প্রুফ দ্যাট 1 ইজ ইকুয়াল টু 2, এবং 1 ইকুয়াল টু 2 প্রমাণ করতে গিয়ে আমরা কোন ভুলটা করে থাকি সেটা নিয়ে এখন ডিসকাস করব। তাহলে এটা দেখার জন্য আমরা প্রথমে ধরে নেব লেট a ইকুয়ালস টু b, a এবং b সমান। এখন আমরা এটার সমানের বোথ সাইডে a দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, a আর a গুণ করলে a স্কয়ার ইকুয়ালস টু a b। এখন আমরা যদি বোথ সাইডে ভাই b স্কয়ার দ্বারা সাবস্ট্রাক্ট করি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ডান পাশটাতেও b স্কয়ার দ্বারা মাইনাস করব a b মাইনাস b স্কয়ার। এখন যদি আমরা একটু ফ্যাক্টরাইজ করি, অর্থাৎ এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b। ডান পাশটাতে জাস্ট b যদি কমন নিই তাহলে কি হবে, a মাইনাস b ইমপ্লাস দ্যাট। এখন যদি ভাই আমরা বোথ সাইডে a মাইনাস b দ্বারা ডিভাইড করি তাহলে এখানে প্রথম a মাইনাস b ভ্যানিশ, তাহলে পরে থাকলো a প্লাস b, আর ডান পাশটাতে a মাইনাস b দ্বারা ভাগ করলে শুধুমাত্র b পড়ে থাকলো। এখন যেহেতু আমরা অ্যাজিউম করে নিয়েছি a ইকুয়ালস টু b, যাহা a তাহাই b, তাহলে আমরা এই a এর জায়গাতে লিখে দিতে পারবো b প্লাস b ইকুয়ালস টু b। এখন b আর b দুইটা b, আর ডান পাশটাতে একটা b। এখন যদি আবার ভাই আমরা b দ্বারা ডিভাইড করি বোথ সাইডে তাহলে কি পাবো, তাহলে 2 ইকুয়ালস টু 1। আমাদের প্রমাণটা হয়ে গেছে। বাট কোন মিস্টেকটা আমরা এখানে করলাম অ্যালজেব্রা, সেটা এখন আমরা আইডেন্টিফাই করব। আমরা জানি ভাই এই বেসিক অ্যালজেব্রাতে সেম কোয়ান্টিটি দ্বারা ইকুয়াল সাইনের বোথ সাইডে সাবস্ট্রাক্ট, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো আমরা করতে পারি, বাট ওই কোয়ান্টিটিটা কখনো জিরো হতে পারবে না, নট জিরো হতে হবে। কিন্তু আমরা এখানে যেটা করলাম, এই লাইনটা যদি একটু লক্ষ্য করেন, এখানে বোথ সাইডে আমরা a মাইনাস b দ্বারা ডিভাইড করছি, দেন এই টার্মটা পেয়েছি, এই স্টেপটা পেয়েছি a প্লাস b ইকুয়ালস টু b। বাট a ইকুয়ালস টু যদি b হয় তাহলে a মাইনাস b সমান কত হবে, ডেফিনেটলি জিরো। তাহলে জিরো দ্বারা আমরা বোথ সাইডে ডিভাইড করতে পারি না বেসিক অ্যালজেব্রাতে। ধরেন a সমান যদি 2 হয় তাহলে b সমানও ডেফিনেটলি 2 হবে, তাহলে ইমপ্লাস দ্যাট 2 মাইনাস 2 ইকুয়ালস টু ডেফিনেটলি 0 হবে। তাহলে জিরো দ্বারা বোথ সাইডকে আমরা কখনো ডিভাইড করতে পারি না, তার জন্য এই স্টেপ থেকে এই স্টেপে আসার কোনো সম্ভাবনাই নেই। তাহলে এখানে আমাদের বাতিল ক্যালকুলেশনটা, তাহলে 2 ইকুয়ালস টু 1 হওয়ার কোনো প্রশ্নই আসে না। দ্যাটস ইট ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।